প্রাকৃতিক দুর্যোগের কবলে রয়েছে সিকিম। লাগাতার ধসের জেরে মৃত্যু হয়েছে 6 জনের। উত্তর সিকিমে আটকে পড়েছেন অন্তত 1200 জন পর্যটক। ভারতীয় বায়ুসেনার সাহায্য চাইল সিকিম সরকার। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফটের উদ্যোগ। লাগাতার ধসের জেরে 6 জনের মৃত্যু হয়েছে এবং আমরা দেখেছি সিকিমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রভাব কিন্তু উত্তরবঙ্গেও পড়েছে এবং সিকিমে সেখানে বিভিন্ন যে যোগাযোগ ব্যবস্থা 10 নম্বর জাতীয় সড়ক সেই সড়ক বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সহ বহু বিদেশি পর্যটক তারা কিন্তু আটকে রয়েছেন, কারণ এক নাগাড়ি বৃষ্টিতে রীতিমতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে সিকিম। কৌস্তব ভৌমিক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, এই 1200 জন পর্যটক আটকে রয়েছেন, এখনো পর্যন্ত সিকিম সরকারের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সিকিম সরকারের তরফে যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে নানান রকম পদক্ষেপ করা হচ্ছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এয়ারলিফট করে সেই সমস্ত পর্যটক যারা আটকে রয়েছে তাদেরকে নিয়ে আসা হবে। আর এই কারণে ইতিমধ্যে সিকিম সরকারের তরফ থেকে বায়ুসেনার কাছে সাহায্য চাওয়া হয়েছে যাতে আটকে থাকা পর্যটকদের নিয়ে আসা হয়। আরো একটি বিষয় তোমাকে বলে রাখবো, তুমি জানো যে বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং যে ধস তার জেরে কিন্তু বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজকে আমরা দেখলাম যে 10 নম্বর জাতীয় সড়কে কালীচূড়া সংলগ্ন এলাকা যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা শুরু করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম প্রথম থেকে যে যদি বৃষ্টি ঠিকঠাক কমে যায় এবং বৃষ্টি ঠিক মুষলধারে বৃষ্টি না হয় তবে কিন্তু যে সমস্ত কাজগুলো রয়েছে মেরামত, ধস মেরামত, রাস্তা মেরামত থেকে শুরু করে অন্যান্য যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করা, সেই কাজ করা অনেকটাই সহজ হবে। সেই মতো দেখা যাচ্ছে যে গতকালের পর কিন্তু সেভাবে সিকিমে বৃষ্টি হয়নি, যার ফলে নদীর যে একটা রুদ্রম রূপ চলছে, অর্থাৎ গতকালের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে। আপাতত ধন্যবাদ কৌস্তব। এবং প্রশাসনের তরফেও একাধিক সতর্কতা নেওয়া হয়েছে।